আমার মনে হলো যে ওকে একটু হালকা মাসাজ দিয়ে আমি প্যাকটা উঠিয়ে দিই, কারণ অনেকটা সময় রাখার পরে এটা আরও লাল হইতো, সেক্ষেত্রে ওর জন্য সমস্যা হইতে পারতো, এই জন্য আমি উঠিয়ে দিছি। এটা ভালো করেছো, কিন্তু এরপরে খেয়াল রাখতে হবে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কোনো অ্যালার্জি প্রবলেম আছে কি না। যদি অ্যালার্জি থাকে তাহলে আমরা দর্শক শুরু করতে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ফেস প্যাক অ্যাপ্লিকেশন। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিতে চাচ্ছি আমাদের মডেলদেরকে। মডেলস প্লিজ কাম টু স্টেজ। বাহ, সবাইকেই ভীষণ সুন্দর লাগছে। তবে দেখা যাক আপনাদের বিউটিশিয়ানরা আপনাদেরকে আরও কতটা সুন্দর করে তুলতে পারে। আপনারা জানেন যে আমাদের এই সেগমেন্টের সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনারা প্রপারলি ফেস প্যাক, শুধুমাত্র ফেস প্যাক অ্যাপ্লাই করবেন। মেক শিওর দ্যাট আপনার মুখে এবং গলায় যাতে ফেস প্যাকটা দেওয়া হয়। ঠিক আছে, সবাই প্রপারলি 10টা মিনিট ব্যবহার করবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রতিযোগী, আপনাদের হাতে সময় আছে আর মাত্র 5 মিনিট। আমি কাউন্টডাউন শুরু করছি। 5 4 3 2 1 ডান। সবাই সবকিছু রেখে সরে দাঁড়ান। আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। থ্যাংক ইউ সো মাচ। সবাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করেছেন। তবে আমি একটু পারুল হাসানের কাছে জানতে চাই, আমি দেখছিলাম যে আপনি অ্যাপ্লিকেশনের 3 মিনিট পরেই আপনার মডেলের ফেস থেকে সব কিছু তুলে নিয়েছেন, রিমুভ করে ফেলেছেন, কেন? একটু জাজেস থেকে অ্যানসার দিন আপনি। স্যার, ওর হচ্ছে অনেক অ্যালার্জি, স্কিন অ্যালার্জি। তো আমি তো বলেছি যে এই প্যাকটা যাদের অ্যালার্জি থাকে তাদের স্কিনটা একটু লালচে হয়ে যায়। তো আমার মনে হলো যে ওকে একটু হালকা মাসাজ দিয়ে আমি প্যাকটা উঠিয়ে দিই, কারণ অনেকটা সময় রাখার পরে এটা আরও লাল হইতো, সেক্ষেত্রে ওর জন্য সমস্যা হইতে পারতো, এই জন্য আমি উঠিয়ে দিছি। এটা ভালো করেছো, কিন্তু এরপরে খেয়াল রাখতে হবে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কোনো অ্যালার্জি প্রবলেম আছে কি না। যদি অ্যালার্জি থাকে তাহলে আমরা শুরুতেই এটা অ্যাপ্লাই করব না। ম্যাম, আমি আসলে স্কিন টোনটা দেখে প্যাকটা অ্যাপ্লাই করা, তো আমার মডেল হচ্ছে আমি এখানে এসে হচ্ছে মডেলকে পেয়েছি। না, ঠিক আছে, এটা আমাদেরকে কেয়ারফুল হতে হবে। এটা যাদের এই ধরনের স্কিনে খুব অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ম্যাম আমি সুতিং যে জেলটা আছে অ্যালোভেরা সেটা অ্যাপ্লাই করি, তো ওইটাতে কোনো রকম সমস্যা হয় না, এটা গ্লোটা চলে আসে। থ্যাংক ইউ। ওকে, সো পার্টিসিপেন্টস, আপনারা কি প্রস্তুত আপনাদের প্রশ্নোত্তর পর্বের জন্য? তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব। জাজেস প্লিজ। হেয়ার প্যাক রেডি করেছেন আপনি এবং আপনার মতন করে আপনি বললেন। তবে আমাকে একটা জিনিস আপনি বলেন যে প্রত্যেকটা প্যাকেই দেখা যাচ্ছে যে হেনাটা আপনারা ইউজ করছেন। হেনা ইউজ করার পরে দেখা যায় যে চুলের যে ময়েশ্চার সেটা কিন্তু হেনা অ্যাবজর্ব করে নেয়, চুলটা অনেক ড্রাই হয়ে যায়। সেই ক্ষেত্রে
কি ধরনের চুলে আপনারা হেনা অ্যাপ্লাই করতে পারবেন আর কোন ধরনের চুলে আপনারা হেনা অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি বলেন। স্যার আমার যে ক্লায়েন্ট আপনি না সেকেন্ড। আমরা যেই চুলগুলো ন্যাচারাল ওই চুলগুলোতে আমরা হেনা ইউজ করতে পারবো, কিন্তু যেই চুলগুলো এটা হবে যেই চুল ভার্জিন। হ্যাঁ 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 সেটাই, যেই চুলগুলো ভার্জিন ওই চুলগুলোতে আমরা হেনা ইউজ করতে পারবো, বিকজ আমাদের যেই চুলগুলা রিবন্ডিং করা থাকে, কালার করা থাকে, ওই চুলগুলোতে হেনা ইউজ করতে পারবো না। আর ক্লায়েন্ট যদি চায় হ্যাঁ আমি এই চুলগুলা করতে চাই, হেনা আমাকে দিয়ে দেন, ওই ক্ষেত্রে আমরা দিই, এছাড়া দিই না। লাভলি খানম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছেন, এটা অ্যাপ্লাই করার পরবর্তীতে মেকআপ দেওয়ার আগে আর কোনো কিছু কি আপনি ফেসে ব্যবহার করবেন? মেকআপ কেয়ারের আগে আমি হচ্ছে একটা প্রাইমার ইউজ করব। এটা রিমুভ করার পরে আমি হচ্ছে একটা ময়শ্চারাইজিং ইউজ করব, করার পরে মেকআপ শুরু করব। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী সুলতানার কাছে। আপনি আমাকে একটু বলেন যে ফেসিয়ালের আগে প্যাক লাগাতে হয় না পরে লাগাতে হয়? ফেসিয়ালের পরে প্যাক লাগাতে হয়। তার আগে কি কি করতে হয়? তার আগে মুখ টোনার দিয়ে পরিষ্কার করে ক্লিনজার করে, তারপর টোনার দিয়ে ক্লিনজার করব কেন? আগে টোনার দিয়ে মুখ পরিষ্কার করব। টোনার দিয়ে কেন মুখ পরিষ্কার করব? ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে তারপরে মাসাজ করব, মাসাজ ক্রিম দিয়ে, তারপর একটা স্ক্রাব করব, করার পরে তারপর আমার ফেস প্যাকটা লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় একটা একটু এদিক ওদিক হয়ে গেল। ক্লিনজিং এর পরে স্ক্রাবিং, তারপরে ময়শ্চারাইজিং, তারপরে হলো প্যাক আসবে শেষে ক্লিনিং এর পরে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী রাবেয়া খাতুনের কাছে। রাবেয়া খাতুন, আপনি হেয়ারের কাজ করেন আপনার পার্লারে? জি স্যার করি। আপনি নিজে করেন? জি নিজে করি। আচ্ছা, যদি নিজে করে থাকেন তাহলে রিবন্ডিং এর পরে যে ট্রিটমেন্টসটা হয়, হ্যাঁ আপনারা যেটা দেন মাসে একটা বা মাসে দুটো যেটা দেন, সেটা কি ট্রিটমেন্ট করেন? হেয়ার স্পা করাই স্যার। হেয়ার স্পা করেন, ওকে। আর এ বাদে আর অন্য কোনো কিছু কি আপনারা বাসায় সাজেস্ট করেন? হ্যাঁ করি। কি সেটা? সেটা হলো যে মানে রিবন্ডিং করার পর চুল নষ্ট হওয়ার অনেক সম্ভাবনা থাকে, এই জন্য মানে বলে দেওয়া হয় যে একটু মানে শ্যাম্পু ওয়াশ করতে হবে, মানে চুলটা পরিষ্কার রাখতে হবে, একটু ঘন ঘন চুলটা আঁচড়াতে হবে। ওকে, ঠিক আছে। অলরাইট পার্টিসিপেন্টস, তাহলে আপনারা এখন আপনাদের মডেলদের ফেস ক্লিন করতে থাকুন, কারণ এরপর শুরু হতে যাচ্ছে আমাদের আজকের পর্বের থার্ড সেগমেন্ট, হুইচ ইজ ফ্রেশ লুক মেকআপ।